আপনার এই জিনিস দুটা আমার খুব পছন্দ হয়েছে। নাগরাজ আপনি কি করতেছেন? আমি এগুলো খেতে চাই। ফুলের দ্বারাও কাজ হয় না। পাইছি আমি এখানে যদি তোমার আমি 1 ঘন্টা সুখ দিই, ওই নাগের কথা তুমি জীবনে মনে করবা না, বুঝছো? দাঁতের ব্যথা কষাই, কোমর ব্যথা সেরাই। যাই তাড়াতাড়ি যাই, এই রাস্তালে যে হন্তরি আইলো না, ওই না আইলে কি আমি ওর নিকে কতক্ষণ নেট করবো কাছে দিই। এদিকে আবার মনে করি মাছের আড়াতে না গেলে ওর আবার কার কাছে মাছ বেশি চালাবো, ওই দিন আড়ে যাহাবো না। সারাটাই কোনে গেল। নাগিন, তুই আমাকে এভাবে রেখে চলে গেলি, আমার শরীরে রস ভাত তোরে কইছিলাম একটু টিপে দে, আর তুই আমারে রেখে চলে গেলি। এই তোর ভালোবাসা। দাঁতের পোকা ছাড়াই? হ্যাঁ। ও এই আমার একটা দাঁত না, এই এই একবারে খাইয়া গেছে গা, বুঝছেন? মানে ভিতরে পোকায় যাইয়া পোকায় খাইতে খাইতে দাঁত মনে করুন খোলা করে হালাইছে। এটা কি বরাত করে দিয়ে হবে না আপনারা? বরাত করে দিতাম না, কিন্তু এখানে যে এতগুলা পোক আছে, অনেকগুলা পোক, এটা বাইকে ঢালাইতাম। ও এগুলো আপনারা বাইক করে দেখান? তাহলে কয়টা নিবেন কেমনে কি? 300 টাকা দিলে হইব। 300 টাকা একটা দাঁতের পোকা বাই করবেন তাই? হ্যাঁ। আবার এটা কম টম নেন জানা, আমি মনে করি মাছের আরো দেবেন, মাছ বেচা খাইতো না। কম কে 300 টাকা, কতগুলা পোক মেলা। হ্যাঁ মেলা দি। ও এই তো না পোকা। আচ্ছা আবার তাহলে আমার একটু দেখেন তো, একটু বহি না বইয়ে তাহলে একটু কথা কই নাকি ভাই সারা দিয়ে ভাই? না না এখানে বহ। বমো আল্লাহ গো। তাহলে দেন সা ভাই একটু সারাই দেন জানি। হ্যাঁ আচ্ছা, সাড়ে 10,000 একটু সবর করো। কি পোকা যে হইছে আমার দাঁতে, বুঝছেন? এই বয়সে মানুষের মনে করি যে পোলাহান হইলে ছোট ছোট বাচ্চা থাকে, সেগুলা দাঁতে পোকাই খায় হালায়, মা দুধ টুধ খায়। আমি তো মনে করি আমার মা হইলো কত আগে আমার দুধ ছাড়াই দিছে, আমার মনে হয় আমি বউটাও হান খাই না, আগে মাঝে মধ্যে খাইছি। ও বড়টাও খাও না ও হান খাই না, তাহলে হ্যাঁ পোকা দিল কে? আরে পোকা তো ধরে। দেখছেন একটু একটু সারাই দেন জানি। হবা এই বিষ কি বিষ জানেন? ব্যথার চুড়ে এই খাটের উপর হুইলে আর মনে করুন ঘুমাবার হারি না। দেখেন তো একটু সারাই দেন। বিন্দা করে কে? বিন্দু তো পড়বে, পোকা বাই করা লাগবে না। বাড়িতেছে না? হ্যাঁ বেড়েছে না, আরো বেড়েবে। ধরো 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 না, বেড়েছে। তুই তালো তুই তালো। কি সুন্দর পাতলা পাতলা নাকতেছে গো। হ্যাঁ কতটা লাগবে? এই দেখো। আর ওষুধ পাতি কিছু দিবেন? ওষুধ দেবো। 300 টাকা না? 300 কয়টা টাকা আছে আপাতত? 340 টাকা আছে। মেলা উপকার হইলো, ভালো হবো তো না তাড়াতাড়ি? হ্যাঁ। কি ভাবেন পাতলা পাতলা নাকতেছে? আর কিছু দিবেন? হ্যাঁ এই পাতা দিলাম, চাবাই চাবাই খাইবা। ও এগুলো মানে ওই যে ওই দাঁতের সিফেটা দিয়ে তো না বসা ভাইয়া? হ্যাঁ। আচ্ছা তাহলে যাই গা। আচ্ছা উপকার হইলো, মাঝে মধ্যে আহুন জানি রুগী টুকি দইর। আচ্ছা। আপনি জামাই নেই না? না। তাহলে তো আপনার জামাই এবার ওই ওষুধ গুলা খাইলে বিউ তো ভালো আছে, খাইলে তো দাঁতের পোকা এমনিতেই তো যাই গা। কি দোষ করছিলাম রে নাগিন? দাঁতের ব্যথা সেরাই। রেখে চলে গেলি রে নাগিন। বস নাগরাজ শুনছি একে বলে মনে থাকে, মনেতে বলে মেলা টাকা বলে হয়। আমি এইভাবে করে কান্না করতেছি, যে একবার দেখা দরকার। যদি নাগরাজ যদি কিছু দেয়, আমার মনে যদি পকড় ঠোকর যদি আনা যায় বুঝতে নাগিন, আপনার কি হয়েছে নাগরাজ? আপনি আপনি এখানে কেন? হ্যাঁ আরে ভয় পেন না, আমি আপনাকে কিছু করব না। আমি হলো বাদ্যানি। ও আমি দাঁতের ব্যথা, কোমরের বিষ, বাতের বিষ, এগুলো সব সাথে। ও আপনি বাতের ব্যথা সারান? হ্যাঁ। বসেন বসেন, কোনো ভয় নেই, আপনি এখানে বসেন। দেখেন আমার শরীরে অনেক বাতের ব্যথা, তাই আমার নাগিন আমাকে ফেলে এক মানব জাতির হাত ধরে চলে গেছে। আমার সারা গায়ে বাতের ব্যথা ব্যথা। এখন আপনি একা থাকেন না? হ্যাঁ। তাহলে আপনার আমি সব ব্যথা সারাই দেবো। আপনি কি আপনার নাগরানি বানাইবেন আমাকে? আমার রানী করে রাখতে পারি। এই রানী গেলে তো
অনেক কিছু পাম না। অনেক কিছু দেবো আপনাকে। আপনি শিঙা লাগান, আমার এই বাতের ব্যথাটা সারাইয়া দেন। আরে চিন্তা করেন না, আমি সারা দেবো। ও ব্যথা, ব্যথা। কি দিচ্ছেন? আরে এটা খোঁজা লাগবে একটা লাট। আমি কি দেখলাম? এটা কি? কি হ্যাঁ? এই দাঁড়ান দাঁড়ান, আপনার আরে দাঁড়ান, অন্য কিছু দেখছি। অন্য কিছু কি দেখছেন? অন্য কিছু দেখছি। এই আরে শোন, খোলেন না। বলছি তো শোনেন, আপনার বিষের ব্যথা আমাকে নামাই নিয়ে এলে। আমার ব্যথা পায়ে নেই, গায়ে নেই, আমার অন্তরে ব্যথা। অন্তরে আবার ব্যথা হয়? হ্যাঁ, অন্তরে ব্যথা হয়। আপনার এই জিনিস দুটা আমার খুব পছন্দ হয়েছে। আর নাগরাজ, আপনি কি করতেছেন? আমি এগুলো খেতে চাই। আপনি প্লিজ। নাগরাজ শান্ত হইব ফুলটা দিলেই। সুবাস। এটা কি সুবাস? এই নাগরাজের কাছে কাজ করতে আছে না, ফুলের দ্বারাও কাজ হয় না। পাইছি। নাগরাজ, তুমি মানব প্রিয়ের সাথে তুমি এই ধরনের কাজ করতেছো? কেন কেন করবো না আমি? তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে। তুমি এই নাগিন হইয়া এই জঙ্গলে জঙ্গলে কে লেগে ঘুরা বেড়াবা? তুমি তো দেখতে ঠিক মানুষের মতোই। হ্যাঁ, আমি দেখতে মানুষের মতোই। এর লেগে তোমার এখানে নিয়ে এসে বুঝছো, এখানে কেউ নাই। তুমি একবার আমার লগে থেকে দেখো যে আমি কি সুখ দেই তোমার। ঠিক আছে, আমার নাক না এতটা সুখ দিতে পারে না। আমার সাথে কেমন জানি একটা ব্যবহার করে। তুমি আমাকে, আমার নাকের থেকে তুমি আমাকে বেশি সুখ দিবে, তাই না? অবশ্যই দিমু। তোমার নাক দেখো না, একদম শরীরে কিচ্ছু নাই, হ্যাংলা পাতলা কেমন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যদি তোমার আমি একটা ঘন্টা সুখ দিই, ওই নাগের কথা তুমি জীবনে মনে করবা না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। নাগিনীটা কি করছে? নাগিনী আমাকে ভুলে মানব জাতির সাথে চলে গেছে। যা নাগিন যা, আমিও করব। তোমার বাতের ব্যথা বলে তুই আজকে মানব জাতির সাথে চলে গেলি। মনে নাই তোমার সেদিনের কথা? হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। দেখো না, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি জানতাম না যে মানবজাত এতটা বেঈমান আর এতটা স্বার্থপর। ও আমার ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ছেড়ে যাও না। নাগরানি, আইসা আপনি ভালো করছেন, আমার জীবনটা বাঁচালেন, আমি গেলাম। এই শোনো, শোনো তাহলে একটা কথা। কবি কাজী নজরুল ইসলাম বলেছে, তুমি কাউকে যতটুকু দিবে ঠিক ততটুকুই পাবে। তুমি আমার সাথে যা করেছো আমিও ঠিক তোমার সাথে তাই করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি করতে পারি নাই। দেখো, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমায় মাফ করে দাও। আমি এই ধরনের ভুল আর কখনো করবো না। আচ্ছা ঠিক আছে।